12 তারিখের পরে 18 কিংবা 19 তারিখে রমাদান শুরু হতে যাচ্ছে, এই বিষয়ে কোনো প্রস্তুতি নেই। অথচ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100% ডিসকাউন্ট দিচ্ছেন, পুরোটাই তোমাদের, খালি চাও আর নেও। কিন্তু চাওয়ার জন্য তো একটা প্রস্তুতি থাকা লাগবে। যে ব্যক্তি নিয়মিত গুনাহ করে সেই ব্যক্তিটা চাইলে গুনাহ ছাড়তে পারে না। যে ব্যক্তি এতদিন থেকে বিদআত করে আসতেছে সে চাইলে একটা বিদআত বাদ দিতে পারবে? সাধারণ একটা অভ্যাসে তো আমরা বাদ দিতে পারি না। অথচ একদম এটা সায়েন্টিফিক্যালি প্রুভড যে একজন ব্যক্তি যখন কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুত হয়, সে প্রতিযোগিতায় নাম লেখাইছে এবং যোগ দিবে, তো প্রতিযোগিতায় প্রস্তুত যখন হচ্ছে, সে যখন পরিকল্পনা করতেছে, এক্সারসাইজ করতেছে, এই সময় মানুষটা সবচেয়ে বেশি চর্চা করে এবং মানুষের ব্রেন সবচেয়ে বেশি কাজ করে। এই সময় মানুষের কষ্ট সবচেয়ে বেশি হয়। প্রতিযোগিতায় নামার পর সে এতদিন থেকে যে চর্চা করলো সেই চর্চাটার ফলাফল সে ওখানে পায়, কিন্তু প্রতিযোগিতার আগে তাকে সমস্ত পরিকল্পনা করতে হয়, শখ কষতে হয়। এজন্যই অনেক দেয়ালে কিংবা জ্ঞানী লোকেরা বলেন, লেখা থাকে এভাবে যে কঠিন পরিশ্রম সহজ পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান মাস দিচ্ছেন, এর প্রস্তুতিতে দরকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রমাদান মাসের প্রস্তুতি নিয়েছেন শাবান মাসের 15-20টা রোজা রাখার মাধ্যমে, সেই রমাদান মাসের প্রস্তুতি আমরা কিভাবে নিচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে এই রমাদান মাসের প্রস্তুতি নিতেন, শাবান মাসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করতেছেন যে আমি মনে করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রোজাই ছাড়বেন না, করতেই থাকবেন। শেষে গিয়ে তিনি কয়েকটা রোজা বাদ দিতেন, কেন? যেন এটা রমাদান মাসের সঙ্গে শাবানের রোজাটা মিলে না যায়, সন্দেহপূর্ণ দিনে যেন রোজাটা না হয়, এই জন্য কয়েকটা রোজা বাদ দিয়ে দিতেন। তাহলে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20-25টার মতো রোজা রাখতেন শাবান মাসে, রমাদান মাসের প্রস্তুতি স্বরূপ, সেই মাসে আমরা রোজা রাখতে পারি না, তার মানে আমাদেরকে দুনিয়া ধরে ফেলছে। এটা তো বাস্তব প্রমাণ যে মাসে রাসূলুল্লাহ প্রস্তুতি নিতেন সেই মাসে আমরা সময় পাচ্ছি না ব্যস্ততার কারণে, তার মানে আমাদেরকে দুনিয়া ধরে ফেলছে।